হ্যালো স্টুডেন্টস, পলিটিক্যাল সায়েন্সের নারীবাদ সম্পর্কে আজকে একটু বোঝাবো। তো এক্ষেত্রে আমি একটু দিয়ে দেব উত্তর, তোমরা সেটাকে তৈরি করবে। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের নারীবাদ। তো আমরা নারীবাদ সম্পর্কে বেশ কিছুটাই জানি, তবে কার্ল মার্কসিস্ট তার বিখ্যাত গ্রন্থে কমিউনিস্ট ম্যানিফেস্টোতে নারীদের সম্বন্ধে বিশদ আলোচনা করেছিলেন। 1884 খ্রিস্টাব্দ। এই 1884 খ্রিস্টাব্দে এঙ্গেলস তার দি অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট এক্ষেত্রেও কিন্তু প্রকাশিত হয়েছিল নারীবাদ সম্বন্ধে। এখানে তিনি বলেছিলেন যে আবহমান কাল থেকেই এই ধারণা চলে আসছে যে নারীর প্রধান কাজ হলো সন্তানের জন্মদান, গৃহস্থালির কাজ করা, সন্তান প্রতিপালন করা। তাছাড়া এটা একটা এমন ধারণা যে নারী পুরুষের থেকে প্রকৃতিগতভাবেই দুর্বল। তাই নারী জন্মগতভাবে ধীরে ধীরে বড় হলেও সে নিজেই ভাবতে শুরু করে যে প্রকৃতই সে দুর্বল। তো এই যে চিন্তাধারা কিন্তু সামনে চলেই এসছে। তো এঙ্গেলস তো মনে করেন যে পরিবার হলো সমাজের প্রাথমিক একক, যেখানে নারীর শোষণ এবং বঞ্চনার সূত্রপাত হয়। আর নারীর উপরে পুরুষের আধিপত্য স্থাপনের বিষয়টা কিন্তু পরিবার থেকেই এটা কিন্তু সূচিত হয়। তো এইভাবে যদি নারীবাদ সম্পর্কে দেখা যায় তাহলে তোমরা সেটাকে ভালোভাবে একটু তৈরি করবে। এছাড়াও নারীবাদী আন্দোলন ঊনবিংশ শতকে একটা সংগঠিত আন্দোলনে পরিণত হয়েছিল। একদিন নারী সমাজ ছিল একেবারেই অবহেলিত। সেই অবহেলিত সমাজ থেকে নারীরা আজ বিশ্ব দুনিয়াকে ধীরে ধীরে জয় করেছে। তবে সব কিছু নিজেদের আয়ত্তে এনেছে, যেমন পাইলট হয়েছে ইত্যাদি ইত্যাদি নানান রকম। যে যাই হোক, তো এমনকি তারা তাদের ভোটাধিকারটাকেও ছিনিয়ে নিয়েছে। 19 শতকের শেষ থেকে বিংশ শতকের প্রথম 3 দশক পর্যন্ত নারীদের আন্দোলনের মূল ক্ষেত্র ছিল ভোটাধিকার অর্জন। এবং এই ভোটাধিকার অর্জন যে রাষ্ট্রের অত্যাচার থেকে তারা কিন্তু মুক্তির দাবি চেয়েছিল। এইভাবেই কিন্তু নারী তার এই অধিকারটাকে ছিনিয়ে নিয়েছে। তো 1918 সাল, এই 1918 সালে ইংল্যান্ডে এবং 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার কিন্তু লাভ করেছিল। 1930 সালের মধ্যে নারীদের ভোটাধিকার লাভের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল। 1929 সালে ভার্জিনিয়া উলফ লেখেন যে এ রুম অফ ওয়ানস ওন। তিনি নারীদের নিজস্ব জগৎ ও চেতনা নিয়ে লিখেছিলেন। তার মধ্যে পুরুষ বিরোধিতা ছিল স্পষ্ট, আর পুরুষদের কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠা, তাদের যুদ্ধরাজ মানসিকতা এবং পুরুষ নিয়ন্ত্রিত পুঁজিবাদের উল্লেখ তিনি করেছিলেন। আর বলেছিলেন যে সব ক্ষেত্রে নারীদের অগ্রগতির হাতিয়ার হতে পারে শিক্ষা। তাই নারী শিক্ষার উপর তিনি কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলেন। তো এইভাবেই এই নারীবাদটাকে তিনি ব্যাখ্যা করেছিলেন। এছাড়াও আধুনিক বহু নারীত্ববাদী মনে করেন যে নারীবাদ হলো প্রকৃতপক্ষে তৃণমূল স্তরের আন্দোলন, যা সামাজিক শ্রেণী, জাতি, ধর্ম সব কিছু অতিক্রম করে নিজেকে বিস্তৃত করে। নারীবাদী আন্দোলনের দুজন উজ্জ্বল ব্যক্তিত্ব হয়েছিলেন সিমন দ্য বোভিয়া ও জ্যাঁ পল সার্ত্রে। তো অনেকে মনে করেছিলেন যে পুরুষ শাসিত সমাজের অন্যতম অস্ত্র হলো বিবাহ নামক প্রতিষ্ঠানটি, যা নারীর উপরে কর্তৃত্ব স্থাপিত করে। এই প্রতিষ্ঠানে বিশ্বাস ছিল না বলে বিবাহ বন্ধন ছাড়াই তারা অর্থাৎ ওই ব্যবহা যাত্রে এরা দুজন আজীবন একত্রে বসবাস করতে এবং ফরাসি তাত্ত্বিক চিন্তার উজ্জ্বল ব্যক্তিত্ব এঙ্গেলসের অসমাপ্ত কাজকে শেষ করার দায়িত্ব নিয়েছিলেন। তো এইভাবেই তারা কিন্তু এই নারীবাদটাকে ব্যাখ্যা করেছেন। তো নারীবাদ সম্পর্কে তোমাদের এই একটু দিলাম, সেটা কিন্তু তোমরা তৈরি করবে। এছাড়াও 1970 সালে প্রকাশিত কেউ এই মিলার দ্বারা রচিত হিংস্র এবং প্রভুত্বের বাসনা, নারীর কোনো আলাদা অস্তিত্ব নেই, যে পুরুষের সহচরী, সে হলো পুরুষের সহচরী এবং পুরুষের গৌরবান্বিত
হয়ে থাকে এবং তিনি বলেছিলেন যে বিবাহের মতো প্রাতিষ্ঠানিক সম্পর্কের মধ্যে দিয়ে মহিলাদের অন্দরমহলে বন্দী করা হয়। তো মার্কসের মতেও আমরা নানা রকম দেখেছি। তো এইভাবেই তোমরা এই নারীবাদী তত্ত্বটাকে একটু তৈরি করবে। এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক, নারীবাদ।